আসসালামু আলাইকুম গাইস, আজকে আলোচনা হবে সিলিয়ার সম্পর্কে। দেখো কম্পোস্টার এলআরএ কত, এম্পিয়ার কত, লোড কত, T1 কত, T2 কত, এগুলি এই পুরো একটা ফাংশনের মধ্যে আছে, তোমরা খেয়াল করলে পাইবা। আর এখানে টার্মিনাল বক্সের অবস্থাটা দেখলে বুঝতে পারবা। এই যে আমি বলছিলাম যে লুজ কানেকশন, দেখছো এই অংশটা আমি এখন খুলছি, পরে পাইছি যে লুজ কানেকশনে এই তারটা এম্পিয়ার বেশি নিছিল, বুঝতে পারছো? এম্পিয়ারটা বেশি নেওয়াতে ভিতরে কয়েলটা, এই একটা কয়েলের উপর প্রেশার পড়ছে, দুইটা কয়েলের উপর প্রেশার কম পড়ছে। চলছে হয়তো 6 মাস 1 বছর, চলতে চলতে একটা সময়, যেহেতু এগুলির সাথে হার্স জড়িত, তোমাদেরকে হার্স সম্বন্ধে একটু বুঝতে হবে তোমাদের। এখানে দেখো 200 ভোল্ট 3 আছে, 60, এই যে 60 লেখা আছে না, আমাদের দেশে কিন্তু এটা 50, বুঝতে পারছো? এটা মিডল ইস্টে, আরব দেশে, এইসব দেশে এটা 60 থাকে। 60 ভালো, আমাদের দেশে যদি 60 হয় অনেক ভালো, জিনিসপত্র নষ্ট হবে কম, বুঝতে পারছো? এই দেখো, এটা হচ্ছে লো সাইড, এলপি সাইড, একটা আছে হাই হাই সাইড, মানে হাই প্রেশার সাইড, লো প্রেশার সাইড, দুইটার বর্ণনা দেওয়া আছে এখানে। কত প্রেশার আমরা যখন এই ঠিক করার পরে প্রেশার দিমু, এই প্রেশার দিলে কত প্রেশার দিমু, আর কত প্রেশার, আমি যখন প্রেশার দিমু যদি আমার কাঙ্ক্ষিত কোনো ফলাফল না পাই, তাহলে আমাকে বুঝতে হবে আমার কোথাও গন্ডগোল আছে, বুঝতে পারছো? লো প্রেশার সাইড, পিএস সাইড, টিএস সাইড, বুঝতে পারছো?